কি বললো অজিত? হীরক রায় নাকি হাজতে পৌঁছে মারবে। ঝুমকুর মায়ের কথা বাবার কেন মনে পড়ে? এই প্রশ্নটা তুমি তোমার বাবাকে করো। কি আপনি পেশেন্টের ঘরে মুরগির ঠ্যাং নিয়ে ঢুকেছেন? না মানে হ্যাঁ, মুরগির ঠ্যাংটা মানে। না মানে হ্যাঁ মানেটা কি? এটা কি করলেন কোহিনূর বাবু? এবার ওনাকে আমি কি বলবো? আসলে মুরগির ঠ্যাংটা মানে মানেটা কি? মানে কাল রাতে ডিউটি করতে করতে খাওয়ার সময়ই পাইনি, তাই পেশেন্টের কাছ থেকে একটা মুরগির ঠ্যাং নিয়ে। আপনার ছেলেই তো খাচ্ছিল। মানে কোহিনূর মুরগির ঠ্যাং খাচ্ছিল? না না না, উনি খাচ্ছিলেন না, আমিই খাচ্ছিলাম। আমি খাচ্ছিলাম। আপনার ছেলের জন্য খাবার নিয়ে এসে আমি ওখান থেকে একটা ঠ্যাং চিবোচ্ছিলাম। হাসপাতালে এই কি অব্যবস্থা? আমি আমি এক্ষুনি মেট্রোনের কাছে কমপ্লেন করছি। না স্যার, আপনি এমনটা করবেন না, গরিবের চাকরিটা খাবেন না স্যার। হাত জোর করে বলছি স্যার, প্লিজ কমপ্লেনটা করবেন না। ঠিক আছে কমপ্লেন করবো না, কিন্তু আজকেই ওকে আমি এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাবো, আজকেই। সর্বনাশ। ওমা, কি মুরগির ঠ্যাং হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে তো থাকতেই হবে, আপনার বড়ি তো আমার হাতে ঠ্যাংটা গুজে দিয়েছে। সর্বনাশ করেছে। আরে আরে আমি জমিয়ে বসে মুরগির ঠ্যাংটা চিবোচ্ছিলাম, আর এর মধ্যে বাবা চলে এসেছে। আরে কি করবো বুঝতে না পেরে ওনার হাতে আমি মুরগির ঠ্যাংটা দিয়ে দিয়েছি। বাবা এখনো মুরগির ঠ্যাংটা আপনার হাতে? এই সরি সরি সরি, আমি আমি খেয়াল করিনি। দিন। আর বলবেন না, ভালো করে খাওয়াই হচ্ছে না। রাত্রে প্রেম আর দিনে বাবা। রাতে প্রেম মানে? মানে শুনুন না, বলছি যে আপনি আমাকে একটা ওই ব্যথা কমানোর একটা মলম দিতে পারবেন? কিন্তু কেন? আরে কালকে আমি পাইপ বেয়ে উঠতে গিয়ে পড়ে গেছি। পাইপ? এসব কি বলছেন? রাত্রে বইয়ের ঘরে চাই যে। ইস, ছি ছি ছি, আপনি যে কি বলেন না। বুঝলেন কোহিনূর বাবু, হুম। এরকম প্রেমে না বেশ মজা। রাত হলে পাইপ বেয়ে বউয়ের ঘরে ঢুকবেন, বাড়ির কেউ কিচ্ছু জানতে পারবে না। গোপন প্রেম, হাউ রোম্যান্টিক। থ্যাংক ইউ। হাউ রোম্যান্টিক। তোমার মাথায় কোনো বুদ্ধি নেই না? কি বললেন আপনি? বললাম তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, তাই না? এই প্রথম তুমি আমাকে তুমি বলে ডাকছো। সরি সরি সরি। আরে সরি কি আছে, বেশ তো ভালোই তো লাগছে শুনতে। আই, কি হচ্ছে কি? ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, এটা পেশেন্ট রুম। ডাক্তারকে কোনো রকম ভাবে পটিয়ে ম্যানেজ করেছি। শুয়ে পড়ুন শুয়ে পড়ুন। আরে কেন? আরে বাবা আসছে, আপনি শুয়ে পড়ুন। আরে এক মিনিট দাঁড়ান 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 দাঁড়ান, তো ভুলেই গেছিলাম। এক মিনিট। এই লিপস্টিক দিয়ে কি করবে? চুপ, একদম চুপ। আরে দাঁড়ান না। এই কি করছো তুমি? দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে। উফ, এত প্রশ্ন কেন? শুয়ে পড়ুন শুয়ে পড়ুন। আরে শুয়ে পড়ুন, আপনার বাবা চলে আসবে। তাড়াতাড়ি শুন না বাবা। আবার এত প্রশ্ন না আপনার জীবনে? আরে চুপ, একদম চুপ। আজকেই ওকে আমি ট্রান্সফার করিয়ে নেবো। এই কি, তুমি কখন এলে? এই এলাম বাবা। কেন, কিছু হয়েছে? বাবা, ওনার অবস্থা তো ভালো নয়, খুব
চিন্তা হচ্ছে বাবা। দেখো তো বাবা বাবা করতে হবে না, আমি আমি আজকেই ওকে এখান থেকে নিয়ে যাব। না হ্যাঁ কেন? বাবা, বাবা তিথি নক্ষত্র ভালো নেই, আমি এই মাত্র পুজো দিয়ে এলাম। আমাকে গুরুদেব বলেছেন। তোমার আবার কে গুরুদেব? আছে একজন গুরুদেব আছেন। কি নাম? আগে স্বামী। আরে কি স্বামী? আসলে বাবা গুরুদেবের নাম তো মুখে নিতে নেই, তাই স্বামী। গুরুদেব বলেছেন যে আগামী 3 দিন খুব খারাপ সময়, এই সময় যেন রোগীকে স্থানান্তরিত করা না হয়, তাহলে কিন্তু জীবনে মৃত্যু ভয় থাকবে। কি? বাবা, বাবা দেখুন এই জন্য ফুলও দিয়ে দিয়েছেন। সেটা দেখতেই পাচ্ছি, টিকা দিতেও দিয়েছেন। ঠিক আছে, 3 দিন, 3 দিন আমি অপেক্ষা করব, তারপর কিন্তু আমি ওকে এখান থেকে নিয়ে যাব। তোমার গুরুদেবের কোনো কথা আমি শুনবো না। ও জোর বাঁচান, বেঁচে গেছি। থ্যাংক ইউ ঝুমকু, থ্যাংক ইউ। আরে আরেকটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। ধরা পড়ে গেলেই সব খেলা শেষ। ঝুমকু, সত্যকে আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। কি বলছেন কি? যদি সব জানাজানি হয়ে যায়? কিচ্ছু হবে না ঝুমকু, আমি সব প্ল্যান করেছি। সত্যকে আমি ঠিক যা যা বলবো ও ঠিক তাই তাই করবে। আর যেদিন ত্রিধাকে সবার সামনে মা, গিনি বউ, বাবা, আমার স্ত্রী বলে পরিচয় দেবে, সেদিন হবে আসল খেলা। আপনার ঘটোৎকচ মার্কা বাবা চলে গেছেন? মানে? হিটলার মার্কা। হ্যাঁ চলে গেছে, উনি আমার শ্বশুর মশাই, এসব বলতে নেই। মাফ করবেন। এ কি, এখানে ফুল এলো কোত্থেকে? আমি নিয়ে এসেছি, করিডোরে পড়েছিল। ডেড বডির ফুল? কি? সিঁদুরি বা কোথা থেকে পেলেন? ইঁদুর দেখাচ্ছি। ये लिपस्टिक का कमाल है।
আয় আয় আমার সঙ্গে, আয় আমার সঙ্গে। তুই মহালক্ষ্মীকে ছুঁয়ে বল। কি বলবো? তুমি এত রেগে আছো কেন? এভাবে আমাকে টেনে নিয়ে এলে কেন? তুই মহালক্ষ্মীকে ছুঁয়ে বল যে তুই কোনো অন্যায় করছিস না। কি অন্যায় করবো আমি? জানো না কি অন্যায় করবে? তোমাদের মতো সস্তা মেয়েদের চরিত্র আমার খুব ভালো করেই জানা আছে। বাবা, আমাকে সম্মান দিয়ে কথা বলুন। ভুলে যাবেন না আমি আপনার পুত্রবধূ। পুত্রবধূ? সকালে তোমাকে কোহিনুরের ওখানে দেখেছি, আমি দেখেছি। কোহিনুর অসুস্থ ছিল, সিরিয়াস কন্ডিশন। তুমি বলেছো 3 দিন ওকে শিফট করা যাবে না। ওর মাথায় সিঁদুরে টিপ দিয়ে দিয়েছো, ঠাকুরের ফুল ছুঁয়েছো। তোমার সারা দিন তুমি কোথায় ছিলে? সর্বনাশ করেছে। শ্বশুর মশাইকে এবার কি করে বলি যে আপনার ছেলের সাথে ঝিলের পাড়ে চুটিয়ে প্রেম করছিলাম? কি হলো? চুপ করে আছো কেন? না মানে আসলে আমি আমি ওই ছিলাম। কোথায়? আমি প্রথমে একটা কাজে গিয়েছিলাম, তারপর ওষুধপত্র কিনতে হলো, তারপর আর সেখান থেকে ডাক্তারের সাথে মিট করতে গেছিলাম, আর তারপর ওয়েট করতে করতে। ঝুমকো, তুই মিথ্যে কথা বলছিস। ভালো না? আমি নিজে চোখে তোকে রাস্তায় দেখেছি। রাস্তায়? কোথায়? ঝিলের পাড়ে যে পার্কটা আছে সেখানে আমি তোকে দেখেছি। সর্বনাশ, ওখানে তো কোহিনুর বাবু ছিল। ওনাকে দেখে নিয়েছে নাকি? ভালো মা, ভালো মা, কি বলছো তুমি? আমি তো। তোর সঙ্গে একজন লোক ছিল, আমি গাড়ি থেকে নেমে ওকে চেনার চেষ্টা করেছিলাম। চট করে বাদিকে কোথায় চলে গেল আমি চিনতে পারিনি। লোকটাকে কে লোকটা? কি হলো? জবাব দাও। আমি এই বিষয়ে কোনো জবাব দেব না। জবাব দিতে তুমি বাধ্য। তোমার স্বামী হাসপাতালে অসুস্থ অবস্থায়, আর সেই সুযোগে তুমি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করছো। শ্বশুর মশাই, আপনি যদি শোনেন আমি কার সাথে সম্পর্ক করেছি, তাহলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। চুপ করে আছিস কেন? বল বল, আমি যেই লোকটাকে তোর সঙ্গে দেখেছিলাম সে কে? ওর সঙ্গে তো কিসের সম্পর্ক? খুলে বল না আমাকে। কোহিনুর এরকম অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে, তোর কাছে নেই, আর তুই যদি সেই সুযোগে অন্য কারো। ছি ভালো না, ছি। তুমি কি কথা বলছো? আমাকে দেখে মনে হয় আমি খারাপ মেয়ে? আমার তো দেখে তাই মনে। কারণ তোমার চোখটা কুৎসিত। তুমি কুৎসিত মনের মানুষ, তাই তোমার মনে হয়। তুই নাটকটা বন্ধ করে আমাকে বল, আমি যে লোকটাকে তোর সঙ্গে দেখেছি সে তোর কে? সেই তো আমার সব প্রথম। কি বলছিস? হ্যাঁ, সব সব মানে সে একজন। কে? ডাক্তার। ডাক্তার? আবার ডাক্তার? ঝিলের ধারে তোমার সঙ্গে কি করছিল? ডাক্তার ঝিলের ধারে? আসলে আসলে ভালো মা, আমি ডাক্তারের সাথে ঝিলের ধারে কোহিনুর বাবুর রোগ নিয়ে আলোচনা করছিলাম। তুমি আর কি মারছো? ঝিলের ধারে তুমি ডাক্তারের সঙ্গে কোহিনুরের রোগ নিয়ে আলোচনা করছিলে? হ্যাঁ বাবা, আসলে উনি বোঝাচ্ছিলেন আমাকে যে কার্ডিওলজিটা কি, মানে মানে হার্টটা কি। মানে মানে উনি তো হার্টের ডাক্তার, তাই উনি বোঝাচ্ছিলেন হৃদয়টা কি, আর হৃদয়ে গোপনে কিভাবে প্রেম থাকে, আর দুটো গোপন হৃদয়ের প্রেম থাকলে দুটো মানুষ পরস্পরকে কতটা ভালোবাসে। ভালো মা,
ভালো মা, তাহলে তুমি বুঝতে পেরেছো তো, উনি আমার একজন ডাক্তার বন্ধু। ঝুমকো, তুই দিব্যি করে বলতো যে ওই লোকটি তোর ডাক্তার বন্ধু আর তুই কোনো খারাপ কাজ করছিস না? আমি এই মায়ের পা ছুঁয়ে দিব্যি করে বলছি, আমি রায় পরিবারের মুখ পোড়াইনি। আমার জীবনে ভালোবাসার মানুষ একজনই আছে, তার নাম কোহিনূর রায়। কোহিনূর রায় বাদ দিয়ে আমার জীবনে কেউ নেই, কেউ নেই। আমি এমন কোনো কাজ করিনি যার জন্য আমাকে লজ্জা পেতে হবে। আমি আমার পরিবারকে নিয়ে গর্বিত, আমি নিজেকে নিয়ে গর্বিত, আমি আমার স্বামীকে নিয়ে গর্বিত। আমি এই শাখা পলা আর সিঁদুর সবকিছুর দিব্যি করে বলছি, আমার জীবনে কোহিনূর বাবু ছাড়া আর কেউ নেই, আর কেউ নেই, কেউ নেই। ও ঠকাচ্ছে, ও আমাদের ঠকাচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই কারোর সঙ্গে সম্পর্ক আছে। আমারও মনে হয় ওর কারোর সাথে রিলেশনশিপ আছে। আমি যতদূর ঝুমকোকে জানি, মহালক্ষ্মীকে ছুঁয়ে ও মিথ্যে কথা বলবে না। দেখলে দেখলে ভালো মাকে এরকম বিশ্বাস করলো? বলে কিনা ডাক্তারের সঙ্গে ছিল, ডাক্তারের সঙ্গে পার্কে বসে হার্ট নিয়ে আলোচনা করছিল। হৃদয়ের ডাক্তার। ছি, লজ্জা করে আমার, লজ্জা করে। এর আগে মতি আমার সঙ্গে খেলা করেছে, কিন্তু ঝুমকো, আমি তোমাকে আমার ছেলেকে নিয়ে খেলা করতে দেব না। আমার ছেলে তোমাকে ভালোবাসে, তাই তোমার সেই হাল হবে যে হাল মতির হয়েছে। জয় মহালক্ষ্মী, জয় মহালক্ষ্মী, জয় মহালক্ষ্মী, জয়। সারাদিন কোনো কাজ করিস না, একটা কোনো হাতের কাজ শিখলি না, না রান্না বান্না পারিস না অন্য কিছু পারিস, কিচ্ছু পারিস না। সারাদিন শুধু সারাদিন ঘুরে বেড়াচ্ছিস আর বৌদির পো ধরে বসে আছিস। বাড়িতে কেউ যদি কোনো কাজের কাজটা করে। আচ্ছা মা, তুমি আমাকে কেন বলছো বলো তো? আমি কি করলাম? সেই ছাই ফেলতে ভাঙাগুলো আমিই আছি না, সংসারের সমস্ত কাজেই এই আমাকেই করতে হবে। মা, আমাকে একটা কথা বলো তো, তুমি কি করলে? সব কাজ তো ভালো বউ করে দিয়ে গেছে। আর এই যে তোমাদের ত্রিধা এখানে রুটি করেছে, আমার খুব ভালোভাবে জানা আছে তুমি কি করেছো। সারাক্ষণ ধরে তো শুধু টিভিই দেখছিলে। এই তো চুপ কর। কি হয়েছে? চেঁচামেচি কিসের? এই যে চলে এলে বাড়ির মহারানী পাড়া বেরিয়ে। আজকে কোথায় যাওয়া হয়েছিল ঝুমকো? মা, আজ ঝিলের ধারে গিয়েছিলাম, ভালো মাও আমাদের দেখেছেন। ও বাবা, চমৎকার চমৎকার। তা আজকে কি পাওয়া গেল? শাড়ি না গয়না? না মা, আজকে কিচ্ছু দেয়নি, শাড়ি গয়না কিচ্ছু না। এই তুমি আমাকে একটা কথা বলো তো, এই জিনিসগুলো তোমাকে কে দিচ্ছে আমি জানতে পারি কি? আগে বললাম তো মা, সব জানতে পারবে। যেদিন আপনারা ত্রিধাকে নিয়ে বাড়িতে সার্কাস করছেন, যেদিন প্রচুর লোক ডেকে এনে ত্রিধাকে বাড়ির বউ প্রমাণ করতে চাইছেন, সেই দিন সে আসবে।
সকলের সামনে দাঁড় করিয়ে তাকে আমি সবার সঙ্গে আলাপ করি দেব। তার মানে সেও নিমন্ত্রিত না?